আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। 3 জেলায় জামায়াত আমিরের নির্বাচনী জনসভা, নারী ইস্যুকে কাজে লাগিয়ে ফায়দা নিচ্ছে একটি দল। কিশোরগঞ্জে ডাক্তার শফিকুর রহমান। আমরা আমাদের প্রিয় জাতিকে আর ভাগ টুকরা টুকরা করতে কাউকে সুযোগ দেব না। অতীতের কাশুন্দি শেষ, ওগুলা জনগণ এখন শুনতে চায় না। ধর্ম ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে একটি পক্ষ, অভিযোগ মির্জা ফখরুলের। নির্বাচনী জনসভায় যোগ দিতে কাল বরিশাল যাচ্ছেন তারেক রহমান। তিনি সামনাসামনি আসবেন, আমাদের সাথে হাত মিলাবেন, এটার চাইতে তো বড় পাওনা কিছু নাই। বরিশালের মানুষ তাকে অধীর আগ্রহে অপেক্ষা করছে, তাকে ব্যাপক সম্বর্ধনার মাধ্যমে গ্রহণ করার জন্য। সারা দেশে জমজমাট নির্বাচনী প্রচার, এলাকার উন্নয়ন সহ প্রার্থীদের নানা প্রতিশ্রুতি, ভোটারদের প্রত্যাশা শান্তিপূর্ণ পরিবেশ। আমরা এমন একটা প্রার্থী চাচ্ছি যিনি শিক্ষিত মার্জিত সভ্য হবে। আর সন্ত্রাস মাদন মুক্ত এলাকা, যারা দুর্নীতি করে তাদেরকে আমরা চাই। সহিংসতা হলেও অতীতের তুলনায় ভালো ভোটের আশা স্বরাষ্ট্র উপদেষ্টার। দলীয় এজেন্ডা বাস্তবায়নের প্রমাণ মিললে বাহিনীর সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। কোটা প্রত্যাহারের দাবিতে বিভিন্ন জেলায় ডিপ্লোমা প্রকৌশলী ও শিক্ষার্থীদের বিক্ষোভ, রেলপথ ও সড়ক অবরোধে জনভোগান্তি চরমে। নিউমরিক টার্মিনাল ইজারার প্রতিবাদে শ্রমিক কর্মচারীদের ধর্মঘট গড়ালো চতুর্থ দিনে। ডিপি ওয়ার্ল্ডকে দেয়ার নেপথ্যে কমিশন বাণিজ্য নাকি অন্য কিছু, প্রশ্ন বিভিন্ন মহলে।